I'm coming home. I'm coming home. Tell the world I'm coming. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো মটর কড়াই দিয়ে হিং দিয়ে কচুরি। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এই ময়দার মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো একটুখানি নুন, আর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, আর ওর মধ্যে দেব একটুখানি কালো জিরে, তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে ভালো করে এটা একটু মিক্স করে নিলাম। এবার আমি এটাকে জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। বেশি করে জল দেবো না, কম কম করে অল্প অল্প করে জল দেবো। মেখে একটা ডো তৈরি করে নেব। এটা মেখে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আলুর তরকারি বানাবো, সেটা কী করে বানাতে হয় সেটা দেখাচ্ছি। ভাজা মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, ডালচিনি, গোলমরিচ, আর ধনে, মৌরি আর জিরে। এগুলো সব শুদ্ধ ভালো করে একটু কড়াই দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো হালকাভাবে। হালকাভাবে এটা দিয়ে নেড়ে চেড়ে তারপর এটাকে মিক্সি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি গুঁড়ো করে নেব। মটরের কচুরি বানানোর জন্য আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আগে। মটরটা ভিজে গেছে, এবার এই মটরটাকে নিয়ে আমি মিক্সি মেশিনে বেটে নেব, মিক্সিতে করে। আর এর মধ্যে একটুখানি জল দিচ্ছি, জল দিয়ে এবারে মটরটাকে বেটে নেব। মিক্সি মেশিনে দিয়েছে একটু জল দিয়ে, মটরটা ভেজানো ছিল আমার মিক্সিতে দিয়ে বাটা হয়ে গেছে। কড়াই একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে নেড়ে নেব। ভাজা মশলাটার মধ্যে সাদা তেল দিয়েছি, একটু হিং দিয়ে এবার ওর মধ্যে আমি ভালো করে মশলাটা একটুখানি নেড়ে চেড়ে নেব। প্রথমে তেল দিয়েছি, একটুখানি হিং দিয়ে দিয়েছি, এবার একটুখানি সাদা তেলের মধ্যে হিং দিলাম, মশলা হিং দিয়ে এবার আমি ছিল সেটা দিয়ে দেবো। এবার আমি মটরের পেস্ট তৈরি করা বাটাটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আলাদাভাবে নেড়ে চেড়ে নিয়েছি। মটরের বাটাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আমি রেখেছি। এরপর আমি এর মধ্যে নাড়াচাড়া করে একটুখানি ভালোভাবে, এরপর একটুখানি নুন দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম, সেটা আমি ওই ভাজা মশলাটা কিন্তু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে ফ্লেমটা কমিয়ে ভেজে নিলাম একটু। এটা এবার ভাজা হয়ে গেলেই আমার এটা পুরটা রেডি। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। এবার আমি কচুরির তরকারিটা বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কড়ার মধ্যে একটু তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। এবার লঙ্কাটা ভাজা ভাজা একটু হয়ে এলে ওর মধ্যে দিয়েছি 5। কি হয়েছে তুমি চালাচ্ছ কেন? 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা একটুখানি কুড়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। এটা ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে আলু
কোচানো আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি খোলা সমেতই কেটেছি, কেননা খোলা সমেত তরকারিটা খেতে খুব টেস্টি হয়। তাই আলুটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যে যেমন নুন খাবে সে সেরকম নুন দেবে, আপনারা যেমন খাবেন নুন সেরকম দেবেন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার সাথে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। আগে তো মশলাগুলো সব দিয়েছি, ফুটে যাবে বলে তাই একটুখানি সামান্য জল দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়েচে আর একটু ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে একটু একটু করে অল্প অল্প করে যেন জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি, হালকা একটু হাফ সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে নিয়ে মশলাটা পুড়ে যাবে, তো ওই জন্য হাফ সেদ্ধ করার জন্য একটু ভালো করে একটু একটু অল্প অল্প জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম চিনি আর সেদ্ধ করা মটর একটুখানি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে তারপর এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ আগে তো জল দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়েছি, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিট আমি আলুটাকে ঢাকা দিয়ে এবার রেখে দেবো জল দিয়ে। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু খুলে দেখে নিচ্ছি, দেখছি আলুটা সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ আলুটা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো তরকারিটা গাঢ় গাঢ় হওয়ার জন্য একটুখানি ছাতু আর একটুখানি হিং দিয়ে তরকারিটা খেতে খুবই টেস্টি হয়, সুস্বাদু হয়। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলাটা, যেই মশলা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি লেচি কেটে নেব ছোটো ছোটো করে। লেচিটা করে নিয়ে পুরটা ভরে নেব। এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, সবগুলো আমি পাকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেবো। পুরটা ভরার জন্য সাইডগুলো একটু পাতলা করব, মাঝখানটা একটু মোটা রেখেছি। এবার এর মধ্যে পুরগুলোকে ভরে দেবো আস্তে আস্তে। বেশিও দেবো না, আবার কমও দেবো না। মুখটাকে এরকমভাবে জুড়ে নিয়ে তারপরে এটাকে এরকমভাবে আমি সব পুরগুলোই ভরে নিচ্ছি। এরকমভাবে সব পুরগুলো ভরে নিচ্ছি আমি। দিয়ে এগুলোকে আমি বেলে নেব, বেশি চাপ দেবো না, হালকা হাতে করবো। বেশি বড় হবে না, খুব বেশি ছোটও হবে না। হয়ে গেছে আমার বেলা। এরকমভাবে সবগুলো বেলে নিয়ে এবার ভেজে নেব। দিয়েছি গরম হওয়ার জন্য, এগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব। লুচিটা দেখুন কিরকম ফুলেছে। এরকম
এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। কচুরি আমার রেডি হয়ে গেছে, আর তার সাথে হিং দিয়ে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমার তো ভালোই লাগে খেতে। আর ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।